নমস্কার। আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আজকে মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এলাম, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফায় আজকে তিনটে লোকসভার নির্বাচন হলো। সেই নির্বাচনে সারাদিন আমরা কি দেখলাম এবং গ্রাউন্ড রিপোর্ট কি উঠে এলো, কে জিততে পারেন কোন কেন্দ্র থেকে, সেই ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। কিন্তু আজকে একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছে এখনো অবধি। সেটা হচ্ছে সন্দেশখালিতে। সেখানে বোমা উদ্ধার হয়েছে, এনএসজি কমান্ডোরা নেমেছে, যেটা পশ্চিমবঙ্গে অভূতপূর্ব ঘটনা এবং বিপুল কিছু পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সেই বিষয়টা নিয়ে সবিস্তারে জেনে, খবরের ভেতরের খবর দিতে, বাজে কথা না বলে, গল্প না বলে, সেই সবিস্তারে খবর আমি আগামীকাল আপনাদের কাছে হাজির করব। আমি মূলত রাত 8টায় ভিডিও বের করি। কালকে দরকার হলে সন্দেশখালীর ঘটনা নিয়ে সকাল 10টায় আমি আমার ভিডিও বের করব। তো আজকে মূলত এই তিনটে যে লোকসভা কেন্দ্রের নির্বাচন নিয়ে আপনাদের কাছে এলাম। সেই তিনটে লোকসভা কেন্দ্র হচ্ছে দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাট। তো এই তিনটে লোকসভা আমরা সারাদিন যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে প্রত্যেকটা বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী ছিল। তৃতীয়ত হচ্ছে সকাল সকাল মানুষ ভোট দিয়েছেন, ব্যাপক সংখ্যক মানুষ ভোট দিয়েছেন। মহিলা এবং সংখ্যালঘুদের ভোটদানের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এবং দার্জিলিং কেন্দ্রে আপনারা জানেন যে পাহাড়ে 3টে বিধানসভা এবং সমতলে 4টে বিধানসভা। এই পাহাড়ে যে 3টে বিধানসভা, সেই 3টে বিধানসভার থেকে কার্শিয়াং কেন্দ্রের যিনি বিজেপি বিধায়ক, তিনি এবারে বিক্ষুব্ধ হয়ে লোকসভায় দাঁড়িয়েছেন নির্দল হিসাবে, কিন্তু তিনি কোনো দাগ কাটতে পারেননি, তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, তার এজেন্টও ছিল না। সবথেকে বড় কথা হচ্ছে দার্জিলিং কেন্দ্রে বেশ কিছু বুথে অভাবনীয়ভাবে এবারে তৃণমূল এজেন্টই দিতে পারে। রাজু বিস্ট ঘুরেছেন, যেটা দেখা গেছে যে শিলিগুড়ির একটা কেন্দ্রে তিনি বিক্ষোভের মধ্যে পড়েছিলেন তৃণমূল কর্মীদের, কিন্তু সেখানে রাজু বিস্ট তাদেরকে হাঁটিয়ে দিতে পেরেছিল। যে কেন্দ্রটা নিয়ে সব থেকে ভয় ছিল সেটা হচ্ছে চোপড়া কেন্দ্র। এই চোপড়া কেন্দ্রে তৃণমূলের এক শাহজাহান আছে, তার নাম হচ্ছে হামিদুল ইসলাম। তিনি অনেক বড় গুন্ডা, অনেক হাঁকডাক করেছিলেন, কিন্তু আজকে নির্বাচনের দিন তিনি একেবারেই তার মতন করে নির্বাচন করাতে পারেননি, কার্যত গর্তে ঢুকিয়েছিলেন। তো সেখানে খুব ভালো ভোট হয়েছে এবং মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরেছে। 3টে কেন্দ্রেই যারা পঞ্চায়েত নির্বাচনে ভোট দিতে পারেনি তারাও এবারে ভোট দিতে পেরেছে। এবং তৃণমূলের বহু জায়গায় ক্যাম্প অফিসই দেখা যায়নি। তো স্বাভাবিকভাবেই যা গ্রাউন্ড জিরো রিপোর্ট আমাদের কাছে এসে পৌঁছেছে, ভোট পড়েছে 3টে কেন্দ্র মিলিয়ে আমাদের এই প্রতিবেদন করাকালীন প্রায় 65%। এটা আরও বাড়বে শতাংশের বিচারে। তো এই 3টে কেন্দ্রের মধ্যে দার্জিলিং কেন্দ্রে গতবারে জয়ী রাজু বিস্ট বিজেপির প্রার্থী এবারে গতবারের মার্জিনকে ছাপিয়ে যাবেন, এটাই হচ্ছে বড় খবর। দ্বিতীয়ত হচ্ছে রায়গঞ্জ কেন্দ্র। এই রায়গঞ্জ কেন্দ্রে মূলত 3টি দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটা দল হলো টিএমসি, যার প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। তিনি বিজেপির থেকে জিতে তৃণমূলে চলে গিয়ে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় তিনি পিএসসি মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছিলেন। প্রচুর বড় লোক। ওনার সব থেকে বড় কৃতিত্ব, ওনার বাড়িতে দুবার ইডি রেড হয়েছে। শোনা যায় কয়েক কোটি টাকার নগদে এবং সোনাদানা উদ্ধার হয়। তারপরেও আরও কিছু বাকি আছে, অনেক কাগজপত্র সিজ হয়েছে। দরকার হলে কৃষ্ণ কল্যাণী বাবুকে আবার ডাকা হবে বলে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়। এবং এই রায়গঞ্জ কেন্দ্রে যিনি বিজেপির প্রার্থী কার্তিক পাল, তিনি হচ্ছেন কালিয়াগঞ্জের মানুষ। কালিয়াগঞ্জ পৌরসভার উনি পৌরপ্রধান ছিলেন, বর্তমানে পৌরসভার বিরোধী দলের নেতা। খুব জনপ্রিয় মানুষ, সজ্জন মানুষ, সৎ মানুষ এবং মিষ্টভাষী, সকলের সঙ্গে মিশতে পারেন। তো আরেকজন প্রার্থী আছেন, তিনি হচ্ছেন ভিক্টর আলী ইমরান রামজ, যার আসল নাম ভিক্টর নামেই তিনি পরিচিত। ফরওয়ার্ড ব্লক থেকে কংগ্রেসে জয়েন করেছিলেন এবং তিনি টিকিট পেয়েছেন। এখন ভিক্টর দীর্ঘদিন চাকুলিয়ার এমএলএ ছিলেন। চাকুলিয়া, গোয়ালপুকুর এই দুটো বিধানসভা কেন্দ্রে মূলত হিন্দিভাষী মুসলিমদের বাস এবং সূর্যাপুরী হচ্ছে ওখানকার ভাষা। তো সেখানকার অত্যন্ত জনপ্রিয় হচ্ছেন এই ভিক্টর। দ্বিতীয়ত কৃষ্ণ কল্যাণীর যে মুসলিম ভোটটা পাওয়ার কথা ছিল, যেটা তৃণমূলের ইতিমধ্যেই সব জায়গায় হাতছাড়া হচ্ছে, তো রায়গঞ্জ কেন্দ্রে বেশি বেশি করে হাতছাড়া হবে। কারণ হচ্ছে সেখানে ভিক্টর একটা ফ্যাক্টর, আপনার ইসলামপুর, তারপরে হচ্ছে গিয়ে গোয়ালপুকুর এবং চাকুলিয়া, এই 3টে কেন্দ্রেই কিন্তু মুসলিম ভোটারের সংখ্যা বেশি এবং সেখানে ভিক্টর
প্রচুর ভোট পাবে বলে আশা করা যায়, যেটা তৃণমূলের ভোট। তৃণমূল থেকে সরে সরাসরি ভিক্টরের বাক্সেই পড়েছে বলে জানা যাচ্ছে। অনেকেরই তাই অভিমত, ভোট দিয়ে বেরিয়ে আমাদের প্রতিনিধিদের কাছে তারা বলেছেন। এবং এই রায়গঞ্জ কেন্দ্রে গতবারে দেবশ্রী চৌধুরী জিতেছিলেন 60,000 ভোটে। কোথাও গণ্ডগোল অশান্তি কিছু হয়নি। এবং সেখানে কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে আর একটা অভিযোগ যে তিনি গোষ্ঠী দ্বন্দ্বে ওখানে জড়িত। তার বিরুদ্ধে বর্তমান রায়গঞ্জ যিনি পৌরসভার পৌরপ্রধান, তার সঙ্গে সংঘাত সর্বজন বিদিত। এবং এই গোষ্ঠী দ্বন্দ্বে তৃণমূলের আজকে সকালে ওখানে মারামারিও হয়েছে। একটা অংশ কার্যত কৃষ্ণ কল্যাণীর বিরুদ্ধে কাজ করেছে। এখন এখানে দাঁড়িয়ে বাকি যে কেন্দ্রগুলো আছে, হেমতাবাদ আছে, কালিয়াগঞ্জ আছে, এইসব কেন্দ্রগুলো, রায়গঞ্জ কেন্দ্র আছে, এইসব কেন্দ্রগুলো থেকে কিন্তু বিজেপি ব্যাপক সংখ্যক লিড পাবে। গতবারে রায়গঞ্জ থেকেই দেবশ্রী চৌধুরী বেশি লিড নিয়ে জিতেছিলেন। তো স্বাভাবিকভাবে এবারে কিন্তু কার্তিক পাল একদম নিশ্চিত করে বলা যায় যে সেই কেন্দ্রে তিনি এবার জিতে দিল্লি যাচ্ছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হচ্ছেন ভিক্টর। কৃষ্ণ কল্যাণী এই রায়গঞ্জ কেন্দ্রে তৃতীয় হবেন, এটাও আজকে বলছি, নোট করে রাখুন। তৃতীয়ত এটা হচ্ছে বালুরঘাট কেন্দ্র। এই বালুরঘাট কেন্দ্রে 50% যদিও সংখ্যালঘু ভোট, কিন্তু এখানে বিজেপির প্রার্থী হচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, অত্যন্ত সজ্জন এবং সৎ ব্যক্তি, শিক্ষিত মানুষ। দ্বিতীয়ত হচ্ছে বিজেপি থেকে তৃণমূলে যাওয়া গঙ্গারামপুরের এমএলএ বিপ্লব মিত্র, তিনি হচ্ছেন তৃণমূলের প্রার্থী। এবং তৃতীয়ত ওখানে আরএসপির একজন প্রার্থী আছেন। এবং সেখানে সুকান্তবাবু তিনি ভোটটা খুব ভালো করে করিয়েছেন। সকালের দিকে তপন বিধানসভা কেন্দ্রের আপনার পতিরামের যে 100 নম্বর বুথ, সেখানে কিছু তৃণমূলের দুষ্কৃতী তারা 100 মিটারের মধ্যে, বুথের 100 মিটারের মধ্যে একটা অবৈধ জমায়েত করেছিলেন। এবং সেখান থেকে সুকান্তবাবু দায়িত্ব নিয়ে ইলেকশন কমিশনের সঙ্গে কথা বলে তাদের হাঁটিয়ে দেন। তো দাপিয়ে ভোট করে বেরিয়েছেন সুকান্তবাবু। বালুরঘাটের মানুষ, বালুরঘাট থেকে তো প্রচুর ভোট পাবেন, প্রচুর কাজও করেছেন এমপি হিসাবে। এবং তৃণমূলেরও বহু লোক এবারে কিন্তু একটা মানে আন্ডার কারেন্ট ভোট করেছেন, অর্থাৎ তৃণমূলের লোক কিন্তু এবারে মিছিল করেছেন, মিটিং করেছেন। বালুরঘাটে অদ্ভুত ব্যাপার, মিছিল করেছেন, মিটিং করেছেন, বুথেও বসেছেন, কিন্তু ভোটটা বেশ কিছু সংখ্যক মানুষ তারা বিজেপিকেই দিয়েছেন। তো স্বাভাবিকভাবেই বলা যায় যে গতবারে সুকান্তবাবু 19 সালে অর্পিতা ঘোষকে 30,300 মতন ভোটে হারিয়েছিলেন। এইবারের সংখ্যাটা অনেক বাড়বে, ডবলেরও বেশি হবে বলে যেটা মনে করা হচ্ছে। সুতরাং আজকের 3টে লোকসভা কেন্দ্রের 3টেতেই বিজেপি জিতছে। 2টো দফা মিলিয়ে 6টা কেন্দ্রের 6টাতেই বিজেপি জিতছে। এখনো পর্যন্ত 6-0-তে এগিয়ে আছে বিজেপি। পরবর্তী প্রতিবেদন আবার কালকে সকাল 10টায়। এখন যারা প্রতিবেদনটা শুনলেন তারা আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটাকে ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে শেয়ার করবেন। নমস্কার।